খামেনিকে অপহরণের ছক। ডেল্টা ফোর্সের ভয়ে ইরানের ৩ মাস হেলিকপ্টার নিষিদ্ধ। তুরস্কের বাফার জোন। তেহরানের আকাশে ডেল্টা ফোর্সের ছায়া। ইরানের আকাশে ঘনিয়ে এসেছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক কমান্ডো অপারেশনের কালো মেঘ। পেন্টাগনের গোপন ফাইলে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে অপহরণ বা এক্সট্রাকশনের ব্লুপ্রিন্ট এখন চূড়ান্ত। তেহরান সরকার হঠাৎ করে এক নজিরবিহীন নোটিশ বা নোটাম জারি করেছে, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। নোটাম নম্বর B0062/26 অনুযায়ী আগামী ৩ মাসের জন্য অর্থাৎ ২০২৬ সালের ২৫ এপ্রিল পর্যন্ত পুরো ইরানে সব ধরনের লো ফ্লাইং বা নিচু দিয়ে ওড়া বিমান এবং হেলিকপ্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, ইরান আশঙ্কা করছে আমেরিকার এলিট ডেল্টা ফোর্স এবং নেভি সিল টিম ইরাক সীমান্ত দিয়ে ডজনখানেক ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে রাডারের নিচ দিয়ে ঢুকে খামেনিকে তুলে নিয়ে যেতে পারে। ঠিক যেভাবে তারা ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে সরাতে চেয়েছিল, সেই একই মাদুরো স্টাইল এক্সট্রাকশন এখন তেহরানে চালানোর পরিকল্পনা চলছে। তুরস্ক এই পতন আসন্ন জেনে সীমান্তে বাফার জোন তৈরির চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। আঙ্কারা তাদের ৫৬০ কিলোমিটার সীমান্ত জুড়ে কংক্রিটের দেয়াল এবং পরীক্ষা খনন করেছে, যেন ইরান সরকারের পতনের পর শরণার্থীর ঢল ঠেকানো যায়। তেহরানের আকাশে এখন পিন পতন নীরবতা, আর আকাশে অদৃশ্য ঘাতকের ভয়। খামেনির প্রাসাদে এখন আর কেউ শান্তিতে ঘুমাচ্ছে না, কারণ তারা জানে শিকারী এখন দরজায়। মাদুরো স্টাইলে অপারেশন ও বাফার জোন। তাহলে কি সত্যি আমেরিকা ডেল্টা ফোর্স ব্যবহার করে খামেনির বেডরুম পর্যন্ত পৌঁছে যাওয়ার এক অসম্ভব মিশন পরিকল্পনা করেছে, যা মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দেবে? কেন ইরান হঠাৎ করে আগামী ৩ মাস বা এপ্রিল পর্যন্ত পুরো দেশে হেলিকপ্টার ওড়া নিষিদ্ধ করল? কিসের ভয়ে তারা নিজেদের আকাশকে এমন কঠোরভাবে তালাবদ্ধ করল? কিভাবে ১৯৮০ সালের অপারেশন ইগল ক্লয়ের ব্যর্থতা ভুলে আমেরিকা আবারও মরুঝড়ের মধ্য দিয়ে ব্ল্যাক হক পাঠিয়ে তেহরানে কমান্ডো নামানোর ঝুঁকি নেবে? তুরস্কের সেনাপ্রধান কেন হঠাৎ সেন্টকম কমান্ডারের সাথে জরুরি ফোনালাপ করলেন এবং সীমান্তে বাফার জোন তৈরির জন্য কংক্রিটের দেয়াল ও পরীক্ষা খনন শুরু করলেন? আর মিডল ইস্ট আইয়ের রিপোর্ট কি তবে সত্য হতে চলেছে যে ইরান সরকারের পতন আসন্ন এবং বিশ্ব এখন সেই পোস্ট রেজিম বা সরকার পতন পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করবে। চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক। ইরানের সিভিল এভিয়েশন অথরিটি যে নোটামটি জারি করেছে তা কোনো সাধারণ বিমান চলাচলের নির্দেশিকা নয়। এতে স্পষ্ট বলা হয়েছে যে নো ফ্লাইং VFR বা ভিজুয়াল ফ্লাইট রুলসের অধীনে সব ফ্লাইট বা জেনারেল এভিয়েশন আগামী ৩ মাসের জন্য বন্ধ থাকবে। একমাত্র রাষ্ট্রীয় এবং সমন্বিত সামরিক ফ্লাইটগুলো এর আওতার বাইরে থাকবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, লো ফ্লাইং বা নিচু দিয়ে ওরা বিমান নিষিদ্ধ করার অর্থ একটাই: ইরান স্পেশাল ফোর্স বা কমান্ডো অপারেশনের ভয় পাচ্ছে। কারণ আমেরিকার ডেল্টা ফোর্স বা নেভি সিলরা যখন কোনো দেশে গোপনে ঢোকে, তখন তারা রাডার ফাঁকি দেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে মাটির খুব কাছ দিয়ে ওড়ে। একে বলা হয় ন্যাপ অব দ্য আর্থ ফ্লাইং। ইরান এই রাস্তাটি বন্ধ করে দিতে চাইছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গোয়েন্দা ব্লগে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আমেরিকা উত্তর পূর্ব ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারে করে তেহরানে কমান্ডো নামানোর পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য খামেনিকে হত্যা করা নয়, বরং তাকে জীবিত ধরে নিয়ে আসা বা এক্সট্রাক্ট করা। এটি হবে আমেরিকার শক্তির এক চূড়ান্ত প্রদর্শনী। যদিও ১৯৮০ সালে জিম্মি উদ্ধারে গিয়ে অপারেশন ইগল ক্ল ব্যর্থ হয়েছিল এবং বালুঝড়ে ৮টি বিমান ধ্বংস হয়েছিল, কিন্তু আজকের আমেরিকার প্রযুক্তি সেই সময়ের চেয়ে হাজার গুণ উন্নত। তাদের হাতে এখন গোস্ট হক বা স্টিলথ হেলিকপ্টার আছে, যা ওসামা বিন লাদেনকে মারার সময় ব্যবহার করা হয়েছিল। ইরান সেই গোস্ট হকের ভয়ে কাঁপছে। তুরস্কের বাফার জোন ও ইরান সরকারের পতনের আশঙ্কা। ইরানের প্রতিবেশী তুরস্কের গতিবিধিও অত্যন্ত সন্দেহজনক। মিডল ইস্ট আইয়ের রিপোর্ট অনুযায়ী তুরস্ক গোপনে ইরানের সীমান্তে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করার পরিকল্পনা করছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছেন যে ইরান সরকারের পতন হলে লাখ লাখ শরণার্থী তুরস্কে ঢুকে পড়তে পারে। সেই ঢল ঠেকাতেই এই প্রস্তুতি। ইতিমধ্যে তুরস্ক তাদের ৫৬০ কিলোমিটার দীর্ঘ ইরান সীমান্ত নজরদারি ব্যবস্থা বা সার্ভেলেন্স সিস্টেম, ইলেকট্রো অপটিক্যাল টাওয়ার বা মডুলার কংক্রিট বসানো হয়েছে। এমনকি তারা সীমান্তে ডিফেন্সিভ ডিচ বা প্রতিরক্ষামূলক পরীক্ষাও খনন করছে। এটি প্রমাণ করে যে আঙ্কারা বিশ্বাস করে যে ইরানে বড় কিছু ঘটতে যাচ্ছে। তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুচ বাইরাক্তারোগুলু সম্প্রতি মার্কিন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাথে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপ কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা তুরস্ককে তাদের পরিকল্পনার কথা জানিয়েছে এবং ইরান সরকারের পতনের পর পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়েই দুই জেনারেলের মধ্যে আলোচনা হয়েছে।
তুরস্ক চাইছে ইরানের ভেতরেই একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে, যাতে যুদ্ধের আঁচ তাদের গায়ে না লাগে। এরদোয়ান সরকার খুব সতর্কভাবে পা ফেলছে, কারণ তারা জানে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘরও নিরাপদ থাকে না। মাদুরো স্টাইল অপারেশন ও আমেরিকার কৌশল। ভেনেজুয়েলায় আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য অপারেশন গিডিয়ন বা সিলভার কর্পের মাধ্যমে মার্সেনাল পাঠিয়েছিল, ইরানেও ঠিক একই ধরনের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ছক কষা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এবার আর ভাড়াটে সৈনিক নয়, এবার খোদ মার্কিন স্পেশাল ফোর্স মাঠে নেমেছে। গোয়েন্দা সূত্র বলছে, সিআইএ ইরানের ভেতরে তাদের সোর্সদের মাধ্যমে খামেনির অবস্থান এবং তার নিরাপত্তা বলয়ের দুর্বলতাগুলো চিহ্নিত করছে। নোটাম জারির সময়কাল ইঙ্গিত দেয় যে আমেরিকা বসন্তকালেই এই অপারেশন চালাতে চায়, কারণ শীতকালে ইরানের পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার অপারেশন চালানো কঠিন। ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা বাহিনী বা ভ্যালি আমর এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা খামেনিকে এক বাংকার থেকে আরেক বাংকারে সরিয়ে নিচ্ছে। তেহরানের আকাশে অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো তাক করা আছে, কিন্তু আমেরিকার ডেল্টা ফোর্স এমন সব প্রযুক্তি ব্যবহার করে যা কল্পনা করাও কঠিন। তারা হয়তো ড্রোন দিয়ে আগে রাডার জ্যাম করবে, তারপর হেলিকপ্টার নামাবে। ইরান জানে যদি একবার মার্কিন বুট তাদের মাটিতে পড়ে, তবে তা হবে বর্তমান সরকারের কফিনের শেষ পেরেক। খামেনির শেষ দিন কি ঘনিয়ে আসছে? ইরান সরকারের এই প্যানিক মোড বা আতঙ্কিত অবস্থা প্রমাণ করে যে তারা নিজেদের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এই নোটাম জারি করেছে। তারা জানে আমেরিকার ডেল্টা ফোর্স কতটা ভয়ঙ্কর। সাদ্দাম হোসেনকে গর্ত থেকে বের করা বা ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে গিয়ে মারা সর্বত্র এ ফোর্সের কাজ। খামেনি জানেন ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর ইরানের প্রতি আমেরিকার নীতি আরও কঠোর হয়েছে। ট্রাম্প আগেও কাসেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করেছিলেন। এবার তিনি হয়তো আরও বড় কোনো শিকারের খোঁজ করছেন, আর সেই শিকার হলেন খামেনি নিজেই। ইরানের জনগণও এই দুই ভাগে বিভক্ত। একদল আমেরিকার হামলায় খুশি হবে, আরেক দল দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাস্তায় নামবে। এই বিভক্তি আমেরিকার অপারেশনের সবচেয়ে বড় সুযোগ। সিআইএ হয়তো ইরানের ভেতরেই এমন কোনো গ্রুপ তৈরি করেছে যা ডেল্টা ফোর্সকে সাহায্য করবে। তেহরানের রাস্তায় এখন অবিশ্বাসের বিষ বাষ্প। কেউ কাউকে বিশ্বাস করছে না। সবাই অপেক্ষা করছে সেই রাতের, যেদিন ব্ল্যাক হকের শব্দে তেহরানের ঘুম ভাঙবে। আগামী ৩ মাস ইরানের জন্য অস্তিত্বের পরীক্ষা। আকাশ বন্ধ, সীমান্ত বন্ধ, আর দরজায় করা নাড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। খামেনি কি পারবেন আমেরিকার এই মরণ ফাঁদ থেকে বাঁচতে, নাকি তাকেও সাদ্দাম বা গাদ্দাফির মতো পরিণতি বরণ করতে হবে? তুরস্কের বাফার জোন কি সত্যিই কাজে লাগবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন ও ভয়াবহ যুদ্ধের দাবানলে জ্বলে উঠবে? দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি তেহরানে ঢুকে খামেনিকে তুলে আনার সাহস দেখাবে, নাকি এটি শুধুই ইরানের প্যারানয়া বা অহেতুক ভয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।